হারাম সম্পদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। মনে করছেন হারাম ভাবে অনেক টাকা আমি উপার্জন করব, আল্লাহ তাআলা যদি এমন একটা রোগ দেয়, যা কামাই করেছো এর চাইতে ডাবল দিলেও সেই রোগের চিকিৎসা করা সম্ভব না। হারাম টাকা, সুদের টাকা দিয়ে বাড়ি বানাইছো, গাড়ি বানাইছো, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার একটা কিডনি ড্যামেজ করে দেয়, আল্লাহ তোমার এমন একটা রোগ দিল, বাড়িও বেচা লাগলো, লাশ পর্যন্ত, বাবার জমি জায়গা সব কিছু বেচার পরও চিকিৎসার খরচ জমাইতে পারে না। ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, কেমন নবী পাইলাম? নবী আমার জানা দেয়, قال النبي صلى الله عليه وآله وسلم لو كان لابن آدم واديان من مال لابتغى ثالثا ولا يملأ جوف ابن آدم إلا التراب ويتوب الله على من تاب। এরে নবীর উম্মত, আমার নবী বলেন, উম্মত, বনি আদমকে যদি একটি স্বর্ণের পাহাড় সমপরিমাণ ধন সম্পদ দান করা হয়, বনি আদমকে যদি স্বর্ণের পাহাড় গিফট করা হয়, বনি আদম একটা স্বর্ণের পাহাড়কে কিভাবে দুইটা করা যায় এটার লোভ করবে। পাহাড় কত বড় জিনিস জানেননি? পাহাড়ের যত গভীরতা আছে, যত উঁচু পাহাড় আছে, ওই পাহাড়টা, পুরো পাহাড়টা যদি স্বর্ণে পরিণত হয়ে যায়, বনি আদমের 14 গোষ্ঠী খেয়েও শেষ করতে পারবে নাকি? কথা বলেন। স্বর্ণের একটা পাহাড় যদি আমার উম্মতকে দেওয়া হয়, আমার উম্মত কিভাবে সেই স্বর্ণের পাহাড়টারে দুইটা করা যায়, আমার উম্মত এই চিন্তা চেতনা লোভ মানুষের অন্তরে ঢুকাবে। আবার আমার উম্মতকে যদি দুইটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, আমার উম্মত কিভাবে 3টা স্বর্ণের পাহাড় করা যায় এই চিন্তা করবে, এই লোভ করবে। পাহাড়ের কথা বাদেই দিলাম, আজকে যাদের 10 লক্ষ টাকা আছে কিভাবে 15 লক্ষ বানা যায় এই চিন্তা করে কি করে না? কথা বলেন না কেন? এরে নবীর উম্মতের দল, হালাল ভাবে আয় করো, কোনো সমস্যা নাই, তবে হারাম ভাবে যদি আয় করো তোমার টাকার আল্লাহর কাছে মূল্য নাই। আমি বলি নাই সম্পদ উপার্জন করিও না, যত পারো হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করো। সরকারি চাকরিজীবীর বেতন 40-50 হাজার, মাসে কিভাবে 2 লক্ষ 5 লক্ষ টাকা কামাই করে চিন্তা করেন, আছে না নাই? একজন সরকারি চাকরিজীবীর বেতন 40 থেকে 50 হাজার, 5 লক্ষ 10 লক্ষ টাকা কিভাবে ইনকাম করে? কথা বুঝাইতে পারলাম না মনে হয়। 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে মাসে 50,000 1 লাখ টাকা, এটাই তো হাই লেভেলের বেতন। কি বলেন? সেই লোকটা যদি 1 মাস 2 মাস 1 বছরে 10 তলা বিল্ডিং বানায়, তাহলে চিন্তা করেন টাকাটা হালাল পথে উপার্জন করছে না হারাম পথে? কথা বুঝাইতে পারলাম? হালাল ভাবে আপনি যত ইচ্ছা আপনি ইনকাম করেন, কিভাবে? কথা বলেন। হালাল ভাবে, হারাম ভাবে উপার্জন করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ বলছেন, ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা, কিন্তু আমার উম্মত যারা আল্লাহর কাছে তাওবা করে, আমার আল্লাহ ওই বান্দার তাওবা কবুল করে নেয়। ও আল্লাহ, আগে তো গুনাহ করেছিলাম, আগে অবৈধভাবে অনেক টাকা কামাই করেছি, ও আল্লাহর কামাই অবৈধ পথে করব না, মাফ করে দাও। আল্লাহর কাছে যদি খালেস দিলে মাফ চাই, আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিবেন। কেন? ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার আল্লাহর একটা নাম গফফার, আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম।
পাক দয়াময়, ও বান্দা আজকে দৈনিক যেই পরিমাণ গুনাহ করি, দৈনিক যেই পরিমাণ অপরাধ করি, জাহান্নাম ছাড়া উপায় নাই, আছে নাকি? যেই পরিমাণ আমল করি এর চাইতে ডাবলের বেশি গুনাহ হয়ে যায়, হয় কি হয় না? বান্দা 5 বেলার নামাজ পড়ি, তাও 3 ওয়াক্ত টাইম মতো পড়তে পারি না, অথচ দোকানে বাজারে গীবতের গুনাহ অহরহ আছে না নাই? মিথ্যা কথা বলার গুনাহ আছে না নাই? কবিরা গুনাহ আছে না নাই? চোখের জেনার গুনাহ আছে না নাই? আল আইনানে জিনাহুমান নাজার, নবী বলেন চোখের জিনা হলো কুদৃষ্টি দিয়ে বেগানা নারীর দিকে তাকানো। অথচ রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যখন বাজারে যাই, কত বেগানা নারীর দিকে আমাদের দৃষ্টি পড়ে যায় কিনা? তাহলে গুনার চাইতে আমাদের নেকি কম, তাহলে বোঝা যায় জাহান্নাম ছাড়া উপায় নাই। কারণ আমাদের গুনাহ আর নেকি পাল্লায় ওজন দেওয়া হবে, যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাত, আর যদি গুনার পাল্লা ভারী হয় জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, অন্তরের কানটা লাগাইয়া শুনো, জীবনে অনেক বয়ান শুনবেন, বান্দা কোন বয়ানটা কার অন্তরে লেগে যায়, কোন বয়ানটা শুনিয়া বান্দার অন্তরটা আল্লাহর দিকে ধাবিত হয়, বলা যাবে না রে বাবা। এজন্য সবাই আমলের নিয়তে শুনবেন। জীবনে অনেক বয়ান শুনেছি, তবে আমলের নিয়তে যদি বয়ান শুনি তাহলে বয়ানটা শুনে লাভ আছে। আমি বয়ান শুনলাম, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, হাজারো বয়ান শুনলেও কোনো লাভ নাই, আছে? আমি যদি বয়ান শুনি শুধু আমার কানকে মজা দেওয়ার জন্য, যে আমার কান শুনবে হুজুরের কণ্ঠ মাশাআল্লাহ, আল্লাহ দিলে ভালো, কানে বয়ান শুনতেছি, মজা নিচ্ছি, আমলের নিয়ত নাই, এই বয়ান যদি 1000টাও শুনেন এই বয়ানের কোনো মূল্য নেই, আছে? এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, ইখলাসের সাথে অল্প আমল করলে সেটা নাজাতের জরিয়া হয়ে যাবে। কিসের জরিয়া? আমলের মধ্যে কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। এজন্য বয়ান তো আমরা অনেক শুনি, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গাতে আমরা উলামা একরামের বয়ান পাই কি পাই না? অনেক বয়ান কিন্তু আমরা শুনি, কিন্তু বাস্তবায়নের নিয়তে আমরা খুবই কম বয়ান শুনি, যে এই কথাটার উপরে আমল করব। হুজুর বলছে ঘুষ খাওয়া হারাম, বাস আগে খাইছি না কি খাইছি এত কিছু দেখার টাইম নাই, এখন থেকে খাবো না, এটা হলো আমল। হুজুর বলছে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আগে কি করছি না করছি দেখার টাইম নাই, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। হুজুর বলছে রমজানের 30টা রোজা হোক 29টা হোক রাখা ফরজ, আগে কি করছি না করছি দেখার টাইম নাই, এই বছর রমজান থেকে প্রতিটা রোজা আদায় করব। এটাই হলো বয়ানের মূল মাকসাদ, এটাই হলো বয়ানের মূল মাকসাদ। আজকে বয়ান শুনে গেলেন, ফজরের নামাজে আসার কোনো খবর নাই, এই বয়ান আপনার কোনো মূল্য নেই, আপনাকে জিজ্ঞাসাও করা হবে না, এই বয়ান শুনছিলি? আপনার মসজিদের মাঠে বয়ান হয়েছিল, বয়ান শুনেছিলি? আল্লাহ বলবে না, আল্লাহ বলবেন তোমার ওই যে হুজুর বয়ান করলো 5টা জিনিসের হিসাব দাও। কয়টা জিনিসের? 5টা জিনিসের হিসাব দাও। সেখানে আপনি কিভাবে হিসাব দিবেন? আপনার যৌবনকালটা কিভাবে হিসাব দিবেন? আল্লাহ যদি বলছে যে নামাজ পড়েছিলে, মিফতাহুল জান্নাতে আসসালাত, জান্নাতের চাবি কি? নামাজ, তখন আপনি কি জবাব দিবেন? পারবেন জবাব দিতে? জবাব দিতে পারবেন না। এজন্য আমাদের আমলের নিয়তে বয়ানটা শুনতে হবে। তো আলোচনা কোন টপিকের উপরে ছিল? লোভ লালসার ভয়াবহ পরিণাম। বনি আদমকে যদি স্বর্ণের পাহাড় দেওয়া হয়, তারপরও সেই স্বর্ণের পাহাড়টা কিভাবে 2টা করা যায় এই চিন্তা বনি আদম করবে। 2টা দিলে 3টা কিভাবে করা যায় এই চিন্তা বনি আদম করবে। এজন্য তো নবী বললেন, উম্মত আজ দুনিয়ার মানুষ এত নাফরমান হয়ে গেছে, আজ দুনিয়ার মানুষ পদ ও মর্যাদার লোভ নিয়ে লাঠি মিছিল করে। কিসের লোভে? পদের লোভ আর সম্মান। আমি সম্মান চাই, পদবি চাই, এলাকার চেয়ারম্যান হতে চাই, এমপি হতে চাই। এই যে পদের লোভ মানুষকে আজকে তার ঈমানটারে নষ্ট করতেছে। কিসের লোভ? পদের লোভ। নেতার কথায় কত মানুষকে মেরেছি, নেতার কথায় নিজের ভাইয়ের উপরে
আঘাত করেছি, অথচ নেতা 2-4টা পেঁয়াজ খাওয়াইয়া একটা পদ দিয়ে দিল। কি পদ? সাধারণ সম্পাদক। কোনো কাম নাই। কি সম্পাদক? সাধারণ সম্পাদক। কাউকে যুবলীগের সভাপতি, এইভাবে একটা যে কোনো পদে বসাই দিল। আর কোনো মিটিং মিছিল হলে হেলো যেতে হবে, বাস গেলেন, পেঁয়াজু দাও, বুটমুড়ি দাও, খাইলা, যাও বাড়ি দাও। কি হলো এটা? এটা আপনার লাভ কি? আপনি দৈনিক যদি মানুষের বাড়ি কামলা করেন 500 টাকা পাবেন, আপনি ওখানে গেলেন কেন? কথা বুঝাইতে পারি নাই মনে হয়। আজকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো তো এখান থেকেই হচ্ছে, গ্যাং থেকেই হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড কোথায় থেকে হচ্ছে? গ্যাং থেকে হচ্ছে। এজন্য তো রাসূলুল্লাহ বলছেন, উম্মত পদের লোভ করবি না, সম্মানের লোভ করবি না। আল্লাহ যাকে সম্মান দিবেন এমনিতেই দিবেন, যাকে অসম্মান করবেন শাহী মর্যাদাপূর্ণ জায়গা থাকলেও আল্লাহ পাক তাকে অসম্মান করবেন। এটা দেখাই দিয়েছেন। ফেরাউন ছিল বাদশাহ, আল্লাহ পাক তাকে মুসা নবীর সাথে বেয়াদবি করার কারণে নীল দরিয়ায় চুবিয়ে মেরেছেন। মারছেন কি মারেন নাই? কারণ মুসা নবীর সাথে বেয়াদবি করেছিল, কারণকে মাটি এমন ভাবে গ্রাস করা করলো, মাটির নিচে কারণ চলে গেল, কোনো খবর নেই। অথচ কারুনকে আল্লাহ এত সম্পদ দান করছিল, কয়েকটা উট মিল কারুনের গুডাউনের চাবিগুলো বহন করার ক্ষমতা রাখতো না। আল্লাহু আকবার, কি পরিমাণ সম্পদ দিয়েছিল। এরে নবীর উম্মতের দল, কথাগুলো বোঝানোর জন্য বলছি রে ভাই, আমলের নিয়তে বয়ানটা শুনবেন, অন্তরে পদের লোভ রাখবেন না। এলাকার পাড়া প্রতিবেশী দেখে লোভ করবি না, বড় লোক দেখে লোভ করবি না। বড় লোকের বাড়ি ভালো ভালো খাবার হচ্ছে, এই খাবারের লোভ করবি না। তুমি যেই পজিশনে আছো এই পজিশনে শুকরান লিল্লাহ আলহামদুলিল্লাহ বলবা। হাদিসের মধ্যে নবী জানায় দেয়, উম্মত তুমি যেই পজিশনে আছো তোমার চাইতে যদি উপরের পজিশনের দিকে তাকাও তোমার ভিতরে অহংকার আসবে। আর যদি তুমি যেই পজিশনে আছো এর চাইতে নরমাল পজিশনের দিকে তাকাও তাহলে তোমার জবান থেকে শুকরান লিল্লাহ বের হবে। কারণ আল্লাহ আমাকে এই হালত রাখছে, আজকে আপনাদের সামনে বয়ান করতেছি, অথচ আমার মতো কত মানুষ রাস্তার ধারে ধারে চিরা কাপড় পরে মাথার তার ছিঁড়ে গেছে, পাগল হয়ে রাস্তার ধারে ধারে ভিক্ষা করে, কি করে না? আমার মতো সুস্থ মানুষ, আমার মতো দেহ আর মাংসে গঠন করা একজন মানুষ, কিন্তু আল্লাহ পাক মাথার একটা ব্রেনের তার ছিল, তার ছিঁড়ে দিছে। আজকে বান্দার কাপড়ও ঠিক নাই, অথচ অনর্গল ইংলিশে কথা কয়, ঠিক কিনা? রাস্তার বিভিন্ন জায়গাতে দেখবেন বিভিন্ন পাগল ইংরেজিতে কথা কয়, অথচ আল্লাহ পাক মাথার একটা তার রে খালি পাকা করে দিছে, বিদায় বান্দার অবস্থা আজকে এই অবস্থা। আর আপনাকে আমাকে আল্লাহ কত সুন্দর অবস্থায় রাখছে, জান্নাতের বাগানে বসে আছি, সুবহানাল্লাহ। এজন্য তো নবী আমার জানায় দেয়, উম্মত পদের লোভ করবি না। পদের লোভ কেমন খারাপ জিনিস জানোনি? রাহমাতাল লিল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা জিবান জাইয়ান উরসিলা ফি গনামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়াশরাফি লিদিনিহি। রাখালবিহীন কোন ছাগলের পালে, রাখালবিহীন কোন ছাগলের পালে যদি 2টা ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছেড়ে দেওয়া হয়, গভীর রাতে যখন রাখাল বাড়িতে চলে গেছে, ফোয়ারের মধ্যে 100টা ছাগলের পাল আছে, ক্ষুধার্ত 2টা নেকড়ে বাঘকে ছেড়ে দিলে ছাগলের যেমন কোনো অস্তিত্ব থাকবে না, একটা ছাগলকেও যেমন খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার মানুষ যদি কারো পথ দেখে লোভ করে, দুনিয়ার মানুষ যদি কারো সম্পদ দেখে লোভ করে, ওই বান্দার ঈমানের অবস্থা এর চাইতে আরো খারাপ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আজকের এই মাহফিল থেকে বলতে চাই, ও যুবক পদের লোভ করবা না রে ভাই, মানুষের সম্পদ দেখে লোভ করবা না, বড় লোকের দামি দামি গাড়ি দেখে লোভ করবা না, অন্যের সম্পদ দেখে লোভ করবা না। আল্লাহ তোমাকে যা দান করেছেন দৈনিক এর উপরে শুকরিয়া আদায় করবা, কারণ যারা শুকরিয়া আদায় করে আমার আল্লাহ নিয়ামত বাড়ায়া দেয়। এরে নবীর উম্মতের দল, সাহাবা একরাম কেমন ভাবে তাদের
জীবন গঠন করেছেন, দুনিয়ার মায়া মহব্বত তারা কিভাবে ত্যাগ করেছিলেন রে বাবা জানেননি? আল্লাহর নবীর একজন সাহাবী ইয়াহইয়া ইবনে সাঈদ হাদিস বর্ণনা করে বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ্গাবা ফিল জিহাদ ওয়া যাকারাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা একটা মজলিস, ভরা মজলিসে নবী আমার সাহাবা একরামকে জিহাদের উৎসাহ প্রদান করেন। ও সাহাবা একরাম, মুশরিকদের বিরুদ্ধে জিহাদে যাও, কাফেরদের বিরুদ্ধে জিহাদে যাও। নবী বললেন যারা জিহাদে যাবে তারা জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। ও সাহাবা একরাম, যদি জিহাদে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। ওয়ারাজুলুম মিনাল আনসার ইয়াকুলু তামারাতিন ফি ইয়াদিহি, একজন আনসারী সাহাবী রাসূলুল্লাহর এই কথাটা শোনার পর পাশে একজন আনসারী সাহাবী কিছু খেজুর হাতে নিয়ে খেজুরগুলো খাচ্ছিলেন। এমত অবস্থায় যখন রাসূলুল্লাহ বললেন, ও সাহাবা একরাম তোমরা জিহাদে যাও, সাহাবীটা খেজুরগুলো হাত থেকে ফালাইয়া দিবে না, খাবে। এখন সাহাবীটা চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। ফাকালা ইন্নী লাহারিসুন আলা দুনিয়া ইন জালাস্তু হাত্তা আফরুগা মিনহুন্না। সাহাবীটা বললেন, ও দুনিয়ার মানুষ এখান থেকে শিক্ষা নেন। সেই সাহাবীটা বললেন, খেজুরগুলো খাইতে 2-4 মিনিট সময় হয়তো বা আমার লাগতে পারে। আমি মনে করব এই খেজুরগুলো খাওয়া পর্যন্ত যদি আমি সময় নেই তাহলে প্রমাণিত হবে আমি দুনিয়া লোভী। আল্লাহু আকবার বলেন। কথা কিছু বুঝছেন আপনারা নাকি শুধু বয়ানেই শুনতেছেন? সাহাবীটা রাসূলুল্লাহ যখন বলছেন এই জিহাদে যাও জান্নাত পাবি, কি পাবি? জান্নাত পাবি। একজন আনসারী সাহাবী খেজুর খাচ্ছিলেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। সাহাবীটা মনে মনে ভাবলেন খেজুরগুলো খাইতে তো 2-4 মিনিট সময় লাগবে, এই সময়ও যদি আমি অপেক্ষা করি মনে করব আমার ভিতরে দুনিয়ার লোভ ঢুকে গেছে। আল্লাহু আকবার। আর আমাদের অবস্থা কি? খেতে পানি নিচ্ছে, আজান দিছে, শেষ হবে, তারপর আস্তে ধীরে যাই পড়বো। মানে বুঝেন না কথা মনে হয়? আমার ভাষার সাথে আপনাদের ভাষা কি ম্যাচিং খাচ্ছে না? হ্যাঁ শুনেন তাহলে। তো সাহাবীটা বললেন খেজুরগুলো খাইতে তো 2-4-5 মিনিট সময় লাগবে। এখন 2-4-5 মিনিট সময় যদি আমি লেট করে দিই তাহলে ভাববো আমার ভিতরে দুনিয়ার লোভ ঢুকে গেছে। তার মানে রাসূল বলছে জিহাদে যাও জান্নাতে যাবি। খেজুর সাহাবীটা ফারমা মা ফি ইয়াদিহি, হাতের খেজুরগুলো জমিনে ছিটিয়ে দিলেন। হাতের খেজুরগুলো জমিনে ছিটিয়ে দিয়ে সেই সাহাবীটা ভিড়ের মধ্যে জিহাদে ঢুকে বললেন। জিহাদের মধ্যে লড়াই করতে করতে শাহাদাত বরণ করে জান্নাতে ঢুকে গেলেন। চিন্তা করা যায়? এরাই ছিল সাহাবা একরাম। আর আমার আপনার ঈমান তো টাকাই বিক্রি হয়ে যায়। এই কি অবস্থা? বলে সিনেমায় যাবি? চলো। তো যাব না, তোমার খরচ আমি দেবো, চলো তাহলে যাওয়া যায়। কথা বুঝে না মনে হয়? অথচ আমার আপনার ঈমান আছে ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদের ঈমানগুলোকে কিনে নিচ্ছে, টাকার বিনিময়ে বাড়ি করে দিচ্ছে, চাকরি দিয়ে দিচ্ছে, এর বিনিময়ে তাদেরকে নাস্তিকে পরিণত করছে। অথচ মুসলমানের সন্তান আজও নীরব, তারা বুঝতেই পারে না। কথা বুঝাইতে পারি নাই? এই জন্য সাহাবীটা বললেন ফারমা মা ফি ইয়াদিহি, তারাই তো নিজের জীবন গঠন করেছেন। খেজুরগুলো ফেলে দিয়ে তারা আল্লাহ রসুলের ডাকে জিহাদে শরীক হয়েছেন। আল্লাহর রহমতে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছেন। আল্লাহর রহমতে শহীদ হয়ে জান্নাতে খেলা করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরে নবীর উম্মতের দল, এই লোভ আজ আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলে রেখেছি। লোভের কারণে আজকে আমরা বড় ভাইকে অত্যাচার করি, জুলুম করি। লোভের কারণে আজকে আমাদের ফ্যামিলিদের মধ্যে মিল মহাব্বত নাই। এক হাত জায়গা আমি নাই খাইলাম। কথা বুঝে না মনে হয়? আপনাদের এদিকে মনে জমি জায়গা নিয়ে ভেজাল নাই? এক হাত জমি নাই খাইলাম, সমস্যাটা কি? আল্লাহ তো আরো 10 হাত দিছে। এই এক হাত 1 টাকার জমি নিয়ে মারামারি করতে করতে 2 জন মেডিকেল নগদ মরে গেল। কি হলো এখানে? হলো কি? 1 হাত জমির জন্য 1 টাকার জমির জন্য 2টা লাশ। তো এগুলো নিয়ে কি হবে? এজন্য আমাদের লোভটা আমাদের অন্তর থেকে বের করতে হবে। যতদিন পর্যন্ত হিরস, লোভ জিনিসটা ভিতর থেকে বের না হবে, ঈমান পরিপূর্ণ হবে না। কি পরিপূর্ণ হবে না?
ঈমান পরিপূর্ণ হবে না। এজন্য তো রাসূলুল্লাহ বলছেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা ওয়া সাতাকুনুনা নাদামাতান ইয়াউমাল কিয়ামা। অচিরেই তোমাদের মধ্যে কিছু লোক এ কথা বলবে, আমাকে পদ দাও, পদ দাও, পদ দাও, পদ দাও, আর কিয়ামতের দিন এই পদটা অনুতাপের কারণে। আমি আজকে নেতা হয়ে গেলাম, আমি আজকে চেয়ারম্যান মেম্বার হয়ে গেলাম, অথচ 10 জন মানুষের খোঁজ খবর নিতে পারলাম না, তাহলে আমার নেতা হয়ে লাভ কি? জনগণের যদি আমি খোঁজ খবর নিতে না পারি, আমার নেতা হয়ে লাভ কি? কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ বলে, ও চেয়ারম্যান সাহেব, আমি তো তোমাকে সম্মান করে একটা পদ দিছিলাম এলাকার মানুষদের দেখাশোনা করার জন্য, কার ঘরে খাবার নাই খাবার দাও, কার ঘরে কাপড় নাই কাপড় দাও, কার ঘর নাই টিন নাই তাদেরকে ঘর আর টিন দিয়ে সহযোগিতা করো, কার ঘরে চাউল নাই চাউল দাও, কার ঘরে ডাউল নাই ডাউল দাও, এগুলো দেখার জন্যই তো চেয়ারম্যান বানাইছি। কিভাবে তুই মানুষকে দেখাশোনা করেছো? বলে ভিজিটি কার্ড বানাইছি, তাও 5,000 টাকা দেওয়া লাগছে। কি কার্ড? ভিজিটি কার্ড বানাইছি, 5,000 ছাড়া চেয়ারম্যান লড়ে না। তেল আর ডাউল আর চাউল সবাইকে দিয়ে 10-20টা বাড়িতে নিয়ে যাই, যাই কি যাই না? কথা বুঝে না মনে হয় আমার। এগুলো হাদিস তো, আমি বানাই বলতেছি। ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা ওয়া সাতাকুনুনা নাদামাতান ইয়াউমাল কিয়ামা। অচিরেই তোমাদের মধ্যে কিছু লোক বলবে, আমাকে পদ দাও, পদ দাও, আর এই পদটাই কাল কিয়ামতের ময়দানে তার অনুতাপের কারণ হবে। ঘাড় ধাক্কা দিয়ে হাতে পায়ে শিকল বেরি পরাইয়া জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া। কি মনে করছেন আপনি? আপনি কি ইসলামটাকে সস্তা ভাবছেন? ইসলাম সস্তা নয়, ইসলামটা অনেক দামি মূল্যবান সম্পদ। আজ আমাদের মুসলমানদের ভীতু এবং মুসলমান কাপুরুষতার কারণে আজকে মুসলমান বেঈমানেরা ইসলামটাকে ব্যবহার করছে। আমরা মুসলমান ভীতু হয়ে গেছি। যদি বলে 10 দিনের জন্য তাবলিগে যাই, সময় নেই, কাজ আছে। অথচ যদি বলে চলো 10 দিন ঢাকা স্বপ্নপুরী বিভিন্ন জায়গায় ঘুরে আসি, চল, মাইক্রো লাগবে না, বাস নিবা, কি নিবা নাও। এদিকে খুব চাঙ্গা, ইমানের দিকে মানুষের চাঙ্গা, এটা খবর নাই। তো এই মুসলমান কিভাবে পুলসিরাতের ব্রিজ পার হবে? শুনেছি, আমরা আলেম ওলামা বয়ানও করেছি, পুলসিরাতের ব্রিজ নাকি চুলের চাইতে চিকন হবে, ছুরির চাইতে বেশি ধার হবে। তো এমন কঠিন এই ইমান নিয়ে বান্দা কি সেই ছুরির উপর দিয়ে যাইতে পারবে? কথা বলে না কেন? পারবে? এজন্য ইমানটা চাঙ্গা লাগবে। কি লাগবে? ইমান চাঙ্গা লাগবে, আমলটা লাগবে ইখলাস ওয়ালা আমল। আমার কুরবানির গরু এলাকার শ্রেষ্ঠ গরু, আমি নিয়ত করার কারণে আপনার কুরবানি শেষ হবে না, আদায় হবে না। যদিও হাদিসের মধ্যে বলছে যে কুরবানির পশু মোটা তাজা দেখে কিনো, ঠিক আছে কিনবেন। আমার গরু সেরা গরু কেন বললেন? আমার গরু এলাকার সবচাইতে দামি কেন বললেন? এই নিয়তের কারণে আপনার কুরবানি শেষ। কথা বুঝাইতে পারলাম? এজন্য রাসূলুল্লাহ বলছেন, নেতৃত্বের কারণে কাল কিয়ামতের ময়দানে বান্দা আফসোস করবে, কেন চেয়ারম্যানিতে গেছিলাম? এমনি তো আল্লাহ 20 বিঘা সম্পদ দিছিল, এগুলো খাইলে ঠিকা দিলে বসে বসে তো বছরে 5 লাখ টাকা পাইতাম। কি জন্য চেয়ারম্যান দাঁড়াইলাম? কি জন্য মেম্বারিতে গেলাম? খামাখা 2-4টা টাকার জন্য কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে। কিন্তু তোমার লাভ হবে? কথা বলেন, কোনো লাভ হবে না। এজন্য রাত গভীর হচ্ছে, আলোচনা বেশি লম্বা করব না। মোহতারাম হাজিরিন, শুধু এতটুকুই বলছি, লোভ লালসতা আমাদের অন্তর থেকে বের করতে হবে। কি বের করতে হবে? লোভ লালসতা আমাদের অন্তর থেকে বের করতে হবে। এজন্য রাসূলুল্লাহ আমাদের জানায় দেয়, উম্মত ইহজারুদ দুনিয়া ফাইন্নাহা আসহারু মিন হারুত ওয়া মারুত যানিকা ইউফাররিকানে বাইনাল মারই ওয়া যাওজিহি ওয়া হাযিহি তুফাররিকু বাইনাল আবদি ওয়া রাব্বিহি। রাহমাতাল লিল আলামিন মায়ার নবী বলেন, উম্মত দুনিয়া হারুত আর মারুতের চাইতে বড় জাদুঘর। ফাইন্নাহা আসহারু মিন হারুত ওয়া মারুত যানিকা ইউফাররিল্লাহ। অতীতকালে মানুষকে পরীক্ষা করার জন্য আমার আল্লাহ হারুত আর মারুতকে জাদু বিদ্যা শিক্ষা দিয়ে দুনিয়াতে পাঠাইছিলেন। হারুতকে শিক্ষা দিয়ে আমার আল্লাহ মানুষ বানায়া ফেরেশতার আকৃতিতে মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইছিলেন। আবার আমার আল্লাহ
দুনিয়ার মানুষদের ফরমান জারি করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য জাদুবিদ্যা শিক্ষা করা হারাম, জাদুবিদ্যার সাহায্যে জাদু টনা করাও তোমাদের জন্য হারাম। দুনিয়ার মানুষ জাদু টনা করতে পারবা না, সেহের করতে পারবা না, তোমাদের জন্য এটা হারাম করেছে কে? কথা বলেন। এদিকে হারুত আর মারুত যখন জাদুবিদ্যা শিক্ষা করে দুনিয়ার জমিনে নামলেন, দুনিয়ার মানুষ হারুত আর মারুতের কাছে জাদুবিদ্যা শেখার জন্য গেলেন। হারুত আর মারুত তো দুইজন ফেরেশতা, তারা জানে, দুনিয়ার লোক তো আর জানে না। এইবার হারুত আর মারুত বলে, ও ভাইজান, এই জাদুবিদ্যা শিক্ষা করা তোমার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে, জাদুবিদ্যা শিক্ষার তোমাদের কোনো প্রয়োজন নাই। এরপরও যারা দুনিয়া লোভী ছিল, সম্পদ লোভী ছিল, এই মানুষগুলো হারুত আর মারুতের কাছে জাদুবিদ্যা শিক্ষা করা পাইনা ধরেছিল। কারণ আমার আল্লাহ তো জানেন, দুনিয়ার মানুষকে পরীক্ষা করার জন্য আমার আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন স্তরে আমার আল্লাহ জায়গা বিশেষ আমার আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। এইবার দুনিয়াদার মানুষগুলো হারুত আর মারুতের কাছে বলেন, হারুত আমাদেরকে জাদু বিদ্যা শিখা দেন। হারুত আর মারুত এবার জাদু বিদ্যা শিখা দিল। এই জাদুর ব্যাপার হারুত আর মারুত জাদু বিদ্যা শিক্ষা করে। এইবার দুনিয়ার যত স্বামী স্ত্রী আছে, স্বামী স্ত্রীর মধ্যে জাদু টনার সাহায্যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি করে দাও। খালি স্বামী আর স্ত্রীর মাঝে তালাক আর তালাক, তালাক আর তালাক, একটা সংসারও টিকে না। এমন জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করে মানুষ। এইবার যুবক এই জাদুবিদ্যার সাহায্যে অহরহ ঘরে তালাকের বিচ্ছেদ তৈরি করলো। আমার নবী রহমাতান লিল আলামিন জানা দেয়, উম্মত, এই দুনিয়ার লোক হারুত আর মারুতের চাইতে বড় ভয়ঙ্কর জাদুকর। কারণ হারুত আর মারুতের জাদু দুনিয়ার স্বামী আর স্ত্রীর মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি করে দেয়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার এত লোভ, এই দুনিয়ার লোভের কারণে আজ বান্দা আল্লাহ আর বান্দার মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি হয়ে গেছে। মুয়াজ্জিন জোহরের আযান দেয়, অথচ মানুষ এখনো ভুট্টা খেতে পারি নাই। যদি বলে ভাইজান আযান হয়ে গেছে, নামাজে যাও, বলে পানিটা নেই, এখনো সময় আছে, পরে যাব। এই যে দুনিয়ার মহাব্বত ঢুকে গেল, সম্পদের মহাব্বত ঢুকে গেল, টাকার মহাব্বত ঢুকে গেল, সে কারণে বান্দাস সময় মতো নামাজেও যাইতে পারে নাই। আল্লাহর নবী তো এই জন্য বললেন যে হারুত আর মারুতের চাইতে ভয়ঙ্কর জাদুঘর হলো দুনিয়ার লোভ। এই দুনিয়ার লোভের কারণে আজ মানুষ আল্লাহকে ভুলিয়া গেছে। আগের যুগের আল্লাহর ওলি, তিনটার দিক গভীর যখন রাত, দুনিয়ার সব মানুষের দরওয়াজা যখন বন্ধ, সব মানুষ যখন আরামের ঘুম ঘুমায়, এমন সময় আল্লাহর ওলিরা গভীর রাতে শীতকালে কম্বলগুলো ফালাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহর ওলিরা তাহাজ্জুদের নামাজে পড়ে আল্লাহর কাছে কান্দে, ও আল্লাহ, এলাকার মধ্যে যত গুনাহগার আছে সব আমাদের ফসল, ও আল্লাহ, আমরা বেশি আমল করতে পারি না, এজন্য দুনিয়ার গুনাহগার। আল্লাহর ওলিরা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দামি হয়ে গেছেন, অথচ আমরা তাহাজ্জুদের তো খবর নাই, ফজরের নামাজ কেমনে চলে গেল কোনো খবর নাই। ও যুবক, ফজরের নামাজ কতদিন কাজা করেছো তোমার খবর নাই, আবার কখন রাতের গভীরে তুমি ঘুমাইয়া গেছো, কানের মধ্যে হেডফোনটা লাগাইয়া গানের আওয়াজ, এই গান আর বাজনার আওয়াজ নিয়ে তুমি ঘুমাইয়া গেছো। ওদিকে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতের সমাপ্তি ঘটায়া দেয়, ও বান্দা, আজকে তোমার হায়াত শেষ হয়ে যাবে। এই গভীর রাতে কানের মধ্যে যখন গানের হেডফোন, এমন সময় যদি আজরাইল আইসা তোমার জানটা কবজ করেন, আল্লাহ না করুন, তাহলে এই বান্দার ঠিকানা কোথায় হবে বলেন? কথা বলেন। ও নবীর উম্মত, পায়ে অন্তরের
কানটা লাগাইয়া শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায়া দিলেন, লোভ লালসতা থেকে বেঁচে থাকো। কি থেকে? লোভ থেকে বেঁচে থাকো, লোভ করবা না, কারণ লোভেই সমস্ত আমল নষ্ট করতে পারে। লোভ কি করে? সমস্ত আমল নষ্ট করে দেয়। এই জন্য তো নবী বললেন, ইহজারুদ দুনিয়া ফাইন্নাহা আসহারু মিন হারুত ওয়া মারুত। দুনিয়ার লোভ থেকে তোমরা বেঁচে থাকো, কারণ দুনিয়া হারুত আর মারুতের চাইতে ভয়ঙ্কর জাদুকর। হারুত আর মারুত তো স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি করে, আরে একজন স্ত্রী গেলে আরো 10 জন স্ত্রী আসবে। কিন্তু বান্দা এবং আল্লাহর মাঝে যদি বিচ্ছেদের দেওয়াল তৈরি হয়ে যায়, বান্দা যদি আল্লাহকে ভুলতে ভুলতে এমন অভ্যস্ত হয়ে যায়, এখন শুক্রবারের নামাজও বান্দা আসে না, শুধু ঈদে আসে। কিসে? ঈদের নামাজে আসে। 2 বছর পর দেখবেন ঈদেও আর আসে না। এই যে আল্লাহ আর বান্দার মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি করলো কিসে? দুনিয়ার লোভ, দুনিয়ার সম্পদের লোভ, সন্তানের লোভ, স্ত্রীর লোভ। এই লোভের কারণে এই বান্দা আজকে আল্লাহ আর বান্দার মাঝে দেওয়াল তৈরি হয়ে গেছে। কথা আর লম্বা করবো না, একটি ঘটনা বলেই আজকের আলোচনা শেষ করবো, এরপরে মুনাজাত করে ইনশাল্লাহ আমরা বিদায় নিব। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে একরাম কিভাবে দুনিয়াকে বিসর্জন দিয়েছেন, কিভাবে তারা দুনিয়াকে বিসর্জন দিয়েছেন একটু চিন্তা করা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধজাহানের বাদশা ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমনও কথা আসছে, রাসূলুল্লাহ বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শ্রেষ্ঠ নবী, আমার পরে কোনো নবী আসবে না। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, আমার ওমর নবী হয়ে যাইতো। সুবহানাল্লাহ। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে হত্যা করার জন্য আসলেন, অথচ রাসূলুল্লাহকে নিজের গর্দান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করলেন, ইসলামের শক্তি আরো মজবুত হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বাইতুল মাল থেকে খলিফা যখন নিযুক্ত হলেন, ইসলামের আবু বকরের ইন্তেকালের পরে খেলাফতের মসনদে যখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, তখন খেলাফতের মাল থেকে, বাইতুল মাল থেকে তার একটি বেতন নির্ধারণ করে দেওয়া, কি বেতন নির্ধারণ করে দেওয়া হলো। সেই বেতনটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে, অন্য সাহাবারা বুঝছে, কিন্তু উমর কখনো বলেন নাই যে আমার বেতন বাড়াও। চিন্তা করছেন? এরে নবীর উম্মতের দল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন সংকীর্ণতা অবস্থায়, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবা একরামকে নিয়ে পরামর্শ বসলেন। সাহাবা একরামকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে যেই পরিমাণ বেতন পায়, এই বেতন দিয়ে সংসার চালানো তার জন্য কষ্ট হয়ে যায়। সবাই পরামর্শ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বেতনের কিছু অঙ্ক বাড়ানো হলো, বর্ধিত করা হলো। কিন্তু এখন প্রশ্ন দেখা গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগী মানুষ, ওমরের কাছে এই প্রস্তাব নিয়ে কে যাবে? কোনো সাহাবা সাহস পায় না। ওমরের যে বেতনটা বাড়াইলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা কে বলবে? কোন সাহাবা ওমরের সামনে কথা বলার সাহস নাই। এবার সাহাবা একরাম একটা পরামর্শ করে এই সিদ্ধান্তে উপনীত হলো যে আমাদের সিদ্ধান্তের কথাটা আমরা উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ উমরের কন্যাকে আমরা জানাবো, উমরের কন্যাকে বলবো। উমরের কন্যা তখন তার বাবাকে সুযোগ বুঝে কথাটা বলে দিবে। এরে নবীর উম্মতের দল, এইবার সাহাবা একদম পরামর্শ করে সবাই হযরত হাফসার কাছে গেলেন আর বললেন, ও হাফসা উম্মুল মুমিনিন, আমরা আপনার বাবার কিছু বেতন বর্ধিত করেছি, একটা ভালো অ্যামাউন্টের বেতন আমরা নির্ধারণ করেছি, কারণ আমরা দেখেছি আপনার বাবার চলতে বড় কষ্ট হয়। এই বেতনটা আমরা আপনার বাবার জন্য বাড়ায়া দিলাম। তবে উম্মুল মুমিনিন হাফসা একটাই রিকোয়েস্ট জানা দেই, আমরা যে এই পরামর্শ দিয়েছি আপনি কখনোই আপনার পিতাকে বলবেন না। এবার উম্মুল মুমিনিন হযরত হাফসা একদিন সুযোগ বুঝে হযরত হাফসা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা আপনি যেই পরিমাণ বাইতুল মাল থেকে বেতন পান,
আপনার বাইতুল মালের বেতনের অঙ্কটা বাড়ানো দরকার কেন? বলে আপনার জীবন চালাইতে, সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। এরে নবীর উম্মত, একটু চিন্তা করা দরকার। সাহাবা একরাম কিভাবে দুনিয়াকে লাথি মারতেন, ওরা আল্লাহর রাসূলকে প্রাধান্য দিতেন, দুনিয়াকে কখনোই প্রাধান্য দিতেন না। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা হাফসা, তোমাকে এই কথা কে বলেছে একটু আমাকে জানায়া দাও। এইবার হাফসা জানায় দেই, বাবা আমাকে কে বলেছে এই কথা আমি বলতে পারবো না। এবার ওমর বলেন, মা হাফসা, তুমি যদি তাদের নামগুলো আমাকে বলতে, তাহলে আমি ওমর তাদেরকে এমন শাস্তি দিতাম তাদের শরীরে দাগ পড়ে যেত। ও মা হাফসা, তুমি কি জানো না তারা আমাকে দুনিয়ার মহাব্বতের দিকে ধাবিত করছে, দুনিয়ার মায়ার দিকে ধাবিত করছে। ও মা, তারা আমাকে দুনিয়ার লোভের দিকে আকর্ষিত করছে। আমি কখনোই বেতন বাড়াইয়া নিব না। যেইভাবে আমার সংসার চলছে, কষ্টে যাক, যেইভাবে যাক, শুকরানিল্লাহ, শুকুর কার। এরে নবীর উম্মতের দল, অন্তরের কানটা লাগাইয়া শুনেন। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত হাফসাকে প্রশ্ন করলেন, মা তুমি যখন আমার নবীর ঘরে ছিলে রে মা হাফসা, আমার নবী রাহমাতাল লিল আলামিন কিভাবে জীবন কাটাইছে একটু জানায় দাও। এইবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবীর পরিধান করার মতো একজোড়া কাপড় ছিল। এই কাপড় আমার নবী সর্ব অবস্থায় পরিধান করতেন। আর জুমার নামাজ পড়ার জন্য নবী আমার গেরুয়া বর্ণের একজোড়া কাপড় ব্যতীত নবীর আর কোনো কাপড় ছিল না। শীতকালে আমার নবীর একটা কম্বল, নবী আমার অর্ধেকটা নিচে পড়তেন, অর্ধেকটা নবী আমার সতর রেখেছেন। আমার নবীর বাড়তি কোনো পোশাক নাই। নবী আমার কেমন কষ্টে জীবন কাটাইতেন। আমার নবীর বালিশ কেনার মতো সম্পদ নাই। নবী আমার খেজুরের চাল দিয়ে বালিশ বানাইয়া নবী আমার বালিশ ব্যবহার করেছেন। আমার নবীর ঘরে এমন দিন গেছে নবীর চুলায় আগুন জ্বলে নাই। আমরা কয়েকটা খেজুর খাইয়া দিনটা কাটায় দিছি, এমন অহরহ দিন গেছে। ও বাবা, আমরা আরো কত কষ্ট করেছি। এইবার উমর বলেন, মা হাফসা, আমার নবী তোমার ঘরে কত কষ্ট করেছে রে মা। ও মা, একটু চিন্তা করে দেখো, আমার নবীর ইন্তেকালের পরে খেলাফতের মসজিদে বসতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী যেই তরিকায় চলেছেন, আবু বকর সেই তরিকায় চললেন রে বাবা। আমার নবীর পুরোপুরি অনুকরণ করেছেন নবীর সাহাবী আবু বকর। নবী আমার সারাটা জীবন ৬৩ বছরের জিন্দেগিতে যেইভাবে চলেছেন, ওইভাবে আবু বকর অনুকরণ করলেন। আবু বকরের ইন্তেকালের পর আমার নবী রাহমাতাল লিল আলামিনের সঙ্গে আবু বকরের মুলাকাত। আবার এখন আমি উমরের চোখ চলে আসলো। আমি উমর এখন বড় ভয় পাই। আমি উমর যদি বেতন বাড়াইয়া আমার সংসারটা আরো উন্নত ভাবে চালাই। আমার নবীর তরিকা একদিন খাইতেন, একদিন রোজা রাখতেন। আমার নবী কত সময় ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছেন। আমার নবী কত কষ্টে জীবন কাটাইছেন। ও আম্মা জানেরা, অন্তরের কানটা লাগাইয়া শুনিন। ঘরের মধ্যে একটু খাবারের অভাব হলে স্বামীর বদনাম করেন। ও মা, আপনার স্বামী এই প্রচন্ড রৌদ্রের ভিতরে নিজে খেয়ে না খেয়ে কঠোর মেহনত করে আপনার স্বামী সারাটা দিন কাজ করে 500 টাকা বেতন পাই রে মা। আর যখন বাজারে বেগটা স্বামীর হাতে দিয়ে বলেন তেল লাগবে, তরকারি লাগবে, স্বামী যখন বাজারের বেগটা নিয়ে বাজারে যায়, 500 টাকার নোটটা দোকানদারের হাতে দিতে দেরি, 500 টাকার নোটটা শেষ হতে দেরি হয় না। কারণ বাজারে এখন 500 টাকার কোনো মূল্য নাই রে মা। ও মা, আপনার স্বামী রৌদ্রের বেলায় এত কষ্ট করে মেহনত করেন, আর আপনি আপনার
আপনার স্বামীর সুনাম না করিয়া বদনাম করেন। জীবনে যতদিন আমার স্বামীর ঘরে আছি কোনোদিন আমার স্বামী আমাকে ভালো মন্দ কিছু খাওয়াই নাই, প্রয়োজন মোতাবেক কোনো খরচও টাইম মতো দিতে পারে নাই। অথচ আপনার স্বামীর এই কষ্ট যদি নিজের চোখে দেখতেন, ও মা, আপনি কখনো স্বামীর বদনাম করতে পারতেন না। এরে আল্লাহর বান্দা যুবক, আমার নবী কিভাবে জীবন কাটাইছেন চিন্তা করা দরকার। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে জীবন কাটাইছেন চিন্তা করা দরকার। সাহাবা একরাম খেয়ে না খেয়ে ইসলামের বিজয়ের জন্য চেষ্টা করেছেন। আজ আমার নামাজের খবর নাই, রোজার খবর নাই, যাকাতের খবর নাই, এলাকার গরিব মানুষের খোঁজ খবর নেওয়ার খবর নাই। এরে নবীর উম্মত, অন্তরের কানটা লাগাইয়া শুনবেন। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা হাফসা, আবু বকর আমার নবীর তরিকায় চলার কারণে আমার নবীর সাথে জান্নাতে চলে গেলি, আর আমি ওমর যদি বেতন বাড়াইয়া সংসারটা উন্নত বানায় নেই, আমি ওমরের তরিকা পরিবর্তন হয়ে যাবে। কারণ আবু বকর গরিবী হালতে জীবন যাপন করেছেন, আমার নবী গরিবী হালতে জীবন যাপন করেছেন। আমি নবী যদি একটু ভালোভাবে জীবন যাপন করি তাহলে আমি ওমরের তরিকা পাল্টে যাবে। আর আমি ওমরের তরিকা যদি পাল্টে যাই, আমি ওমরের মঞ্জিল জায়গাও পাল্টে যেতে পারে। আমার নবীর সঙ্গে আবু বকর জান্নাতে চলে গেছেন, আমি ওমরের তরিকা যদি পাল্টে যাই আমিও তো জাহান্নামে চলে যাব। ও নবীর উম্মত, কি পরিমাণ সাহাবা একদম চিন্তা করেন। ঈদের দিন হযরত ওমর দরওয়াজা লাগাইয়া কান্না করেন। এক সাহাবী বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, ঈদের দিন আনন্দের দিন, ঈদের দিন সবাই আনন্দ করে উল্লাস করে মজা করে। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কেন ঈদের দিন দরওয়াজা লাগাইয়া কান্না করেন? এর নবীর উম্মত, এইবার ওমর বললেন, ও ভাই, ঈদের দিন তো তাদের জন্য আনন্দের দিন যারা রমজান মাসে আমল করছে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, রোজা রাখছে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমি ওমরের তো অন্তরে বড় ভয়, বড় ভয়। আমি ওমর রমাদান মাসের রোজাগুলো রাখলাম, আমি ওমর তারাবির নামাজ আদায় করলাম, আমি ওমরের রমজান মাসের রোজাগুলো আদায় হয়েছে কিনা, আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, আমি ওমরের ভাই। এর নবীর উম্মত সাহাবা একজন কি পরিমাণ চিন্তা করতেন। আর সংসারে একটু অভাব দেখা গেলে সুদের মতো খারাপ জিনিসের আশ্রয় গ্রহণ করি, ধৈর্য ধারণ করার মতো শক্তি আমাদের নাই। ও এলাকার যুবক, এজন্য বলি রে ভাই, তাকওয়ার নীতি অবলম্বন করেন, আল্লাহ অন্তর থেকে বের করে দেন। মা বাবার সেবা করে যদি কবরে যেতে পারেন, আল্লাহ তাআলা মা বাবার সেবার কারণে জান্নাত দান করবেন। এরে নবীর উম্মত, কথা লম্বা করার কোনো সুযোগ নাই। পায়ে হাত দেখে বলি রে ভাই, জীবনে যতদিন বেঁচে থাকবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে চলবেন, নবীর তরিকায় চলবেন, মা বাবার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না। মা বাবার চোখের পানি যেন তোমার ব্যবহারের কারণে না আসে, কারণ মা বাবার পায়ের নিচে তোমার বেহেশত। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদ। ও দুনিয়ার সন্তান, মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ যদি নারাজ, মা বাবা যদি নারাজ হয়, আল্লাহ নারাজ হয়ে যাবে। এজন্য বলি ভাইজান, আল্লাহর কাছে বলেন, হে মালিক, যা আমল করবো আমলের মধ্যে ইখলাস দান করে দেন, আমলগুলো কবুল করে নেন। কাল কিয়ামতের ময়দানে আমাদের আমলনামাগুলো ডান হাতে দেন রে বাবা। আর জীবনে অন্যায় করব না, তাওবার নিয়ত করিয়া মা বাবারে কষ্ট দিব না, এই নিয়ত করিয়া জীবনে যা করেছি করেছি আর গুনাহ করব না, এই নিয়ত করিয়া খাঁটি তাওবার নিয়তি দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ
আর জীবনে অন্যায় করব না, আর গুনাহ করব না, আর মা বাবারে কষ্ট দেব না রে আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم اجعلني في عين صغيرة وفي